লগ ইন করার পরে আমরা এই পেজ আসছিলাম। তো এখানে আমাদের এখন কাজ হলো যে একটা অ্যাডমিন লগ ইন করার পর এখানে আসতে পারবে এবং এখান থেকে সে পোস্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবে এবং ক্রুড অর্থাৎ ক্রিয়েট টিট আপডেট ডিলিট যে অপারেশন আছে সেগুলো করতে পারবে। সেজন্য আমাদের একটা অ্যাডমিন ড্যাশবোর্ড দরকার। তো এখন আমরা দেখবো যে লগ ইন করার পরে যে ইউজার যে ড্যাশবোর্ডটা দেখবে সেটা আসলে কেমন হবে, সেটা আমরা এখানে তৈরি করবো। অলরেডি আমরা এখানে অ্যাডমিনের জন্য একটা ফোল্ডার রেখেছিলাম এবং এখানে আমাদের প্রয়োজনীয় ফাইল আছে, এটাকে আমরা এখন কনফিগার করবো। দেখি এটা কেমন দেখায়। এখানে সিএসএস ফাইল মিসিং, আমাদের সিএসএস গুলো তো অন্য জায়গায় সরানো। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের রাউট লগ ইন প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে আমাদের এখানে লগ ইন প্রসেস কই, রেজিস্টার ফর্ম প্রসেস, লগ ইন ফর্ম প্রসেস। এখানে আমরা জাস্ট লগড ইন লিখে রেখেছিলাম, যেটা এখানে দেখাচ্ছে। তো এখন কাজ হচ্ছে আমরা এটাকে এখানে রাউট দিয়ে আমরা এখানে ড্যাশবোর্ডে পাঠিয়ে দেব। তো ড্যাশবোর্ডে পাঠানোর জন্য আমাদের একটা রাউট লাগবে। রাউট গেট ড্যাশ বোর্ড। আচ্ছা, এটা আমরা আর ফ্রন্ট কন্ট্রোল লাগবে না, আমরা ড্যাশবোর্ডের জন্য একটা কন্ট্রোলার বানাবো এখন। তো কন্ট্রোলারের নাম দেব ড্যাশবোর্ড কন্ট্রোলার ইন্ডেক্স কন্ট্রোলার। আচ্ছা, তো আমরা ড্যাশবোর্ডটা বানিয়ে ফেলি, কন্ট্রোলারটা বানিয়ে ফেলি। কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। pip মেথড ইন্ডেক্স রিটার্ন ভিউ। আমাদের এখানে আছে এটা অ্যাডমিনের ভিতরে ইন্ডেক্স এখান থেকে রিটার্ন রিডাইরেক্ট রাউট ড্যাশবোর্ড। তো আমি এখন এখানে লগ ইন করা অবস্থায় আছি, লগ আউট করে দিই। লগ আউট করার পরে আবার লগ ইন করবো। আমাদের ক্রেডেন্স ছিল রাউট ড্যাশবোর্ড নট ডিফাইন্ড, নেম দিয়ে দিই।
আমরা আমাদের ড্যাশবোর্ডে এসেছি, কিন্তু আমাদের এখানে সিএসএস জেএস গুলো পাইনি, আমরা ওটা দিয়ে দেব। এই যে, তো আমাদের যদি এখন আমি পাবলিক ফোল্ডারের ভিতরে আমাদের ব্যাক এন্ডের যে সিএসএস অ্যাডমিন, এসবি অ্যাডমিন নামে একটা টেমপ্লেট ইউজ করেছি, ফ্রি টেমপ্লেট। এটা আপনারা যদি এখানে যান v5 ডট থিমস, সরি এক্সাম্পল অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা বলে এসবি অ্যাডমিন। আবার কি বলবো, এসবি অ্যাডমিন, হ্যাঁ এটাই। তো এটা ডাউনলোড করে নেবেন, অথবা আমি তো আমার রিসোর্সের সাথে এটা দিয়ে দিব, সেখান থেকে নিতে পারেন। তো এখন আমরা আমাদের যে এখানে সিএসএস জেএস গুলো আছে, এটা আমরা আমাদের এখানে অনেক কিছু লাগবে না, অনেক কিছু লাগবে। আর যা হোক, যেগুলো আছে সেগুলো আমরা এখন লিঙ্ক আপ করে দেব। আমরা এটা দেখছি, তো আমি এটা করে ফেলি। তো আমি এটা ইন্ডেক্স ডট ভ্যালু ডট পিএইচপি রিনেম করে নিয়েছি, তারপরে সিএসএস এবং জিএস গুলো লিঙ্ক আপ করে দিয়েছি। এখন যদি এখানে রিলোড করি, তো দেখতে পাবো যে আমাদের ফর্ম এবং জাভাস্ক্রিপ্টগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে। লগ আউট, আমরা আপাতত এখানে নামটা এনে দেখি। নামটা আছে কোথায়, এখানে কি নাম আছে, এখানে ভ্যালেরিয়া লুনা, টপ নেবার, এই তো এখানে আবার ড্রপ ডাউন দেওয়া হয়েছে, নামটা হবে অথ নেম। অথ ইউজার, আমাদের ডাটাবেস নেম। হ্যাঁ, আমাদের নামটা এখানে চলে আসছে, এবং আমরা এখানে ডাইরেক্ট লগ আউট দিব। এখানে আমাদের লগ আউট ফরম্যাট প্রয়োজন নাই। লগ আউট ড্রপ ডাউন আইটেম, ডাটা টগল মডেল, ডাটা এটা রিমুভ করে দিই। লগ আউটের ফর্ম, আচ্ছা লগ আউটের জন্য আমরা এখানে দিয়ে দেবো আমাদের যে লগ ইন লগ আউট, এইটা দিয়ে দেব। কোথায়, আউট লগ আউট,
লগ আউট, হ্যাঁ লগ আউট ঠিক মতো কাজ করতেছে এবং আমরা যদি আবার লগ ইন করি তাহলে আমরা আমাদের নির্দিষ্ট পেজে চলে আসছি। এখন এই প্যাকেজটা আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমরা এই প্যাকেজ এখন কাজ করতেছি না এবং এই প্যাকেজটা আমাদের স্লো, আমাদের ডেভেলপমেন্ট মোড স্লো করে দেয়। ওই এই প্যাকেজের ডকুমেন্টেশন এটা লেখা আছে, এই প্যাকেজটা আমরা রিমুভ করে দিব। এটা রিমুভ করার জন্য আমাদের যেতে হবে প্যাকেজ composer.json, এখানে লারাভেল ডিবাগ বার, কম্পোজার রিমুভ প্যাকেজ নেম, তাহলে প্যাকেজটা ডিলিট হয়ে যাবে। ইয়েস, আচ্ছা তো এটা আমাদের রিমুভ হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী পর্ব হবে এখানে আমরা ক্যাটাগরি তৈরি করব, তারপর পোস্ট তৈরি করব এবং ক্যাটাগরি এবং পোস্ট দুইটার ক্রুড দেখাবো। দেখানোর পরে আমরা নেক্সট স্টেপে যাব, সেটা হতে পারে লারাভেল সোশ্যাল লগ ইন, তারপরে আছে জেডাব্লিউটি টোকেন অর্থাৎ এপিআই ডেভেলপমেন্ট, এরপরে লারাভেল প্যাকেজ ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে আলোচনা করব। আজকের পর্ব এই পর্যন্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য।